ফ্রেন্ডস, আমার শুধু হাসি পাচ্ছে আজকে। আন্ডা ভক্ত মানে আন্ডা ভক্তদের বলছি, কি আন্ডা ভক্ত সব ঠিক তো? কত কিছু চিল্লালি তোরা। এটা নাকি ফরেন ফান্ডেড, বিদেশি মদতযুক্ত আন্দোলন। হুম, অনেক চিলেছি, অনেক লাভেছিস, অনেক। এই সেই লাভ যেখানে লাভেছিস, মানে এক লাভে মনে হয় তিন তিন ফুট গর্ত হয়ে গেছে নিচে। সেটা তোরা বুঝতে পারলি না, তোরা তো অনেক লাভিয়েছিস। সেই বিদেশি ফান্ডেড, বিদেশি মদতযুক্ত আন্দোলনের চাপেই তো সেই তোমাদের প্রধানজি ইস্তফা দিয়ে দিলেন। কষ্ট লাগছে তোদেরও, বুঝতে পারছি। কষ্ট লাগলে কিচ্ছু করার নেই। ভুল করেছে, শাস্তি পেতে হবে। আমরাও চাকরি করি, আমাদের একটা ভুল হলে পরে 10টা কৈফত, তারপরে রিজাইন। আর তোমাদের এই প্রধানজি তো 2021 থেকে যা কারনামা করেছে, লিকের পর লিক, লিকের পর লিক, লিকের পর লিক, লিকের পর লিক, লিকমন্ত্রী, শিক্ষামন্ত্রী নয়, লিকমন্ত্রী। তারপর সোনাম ওয়াংচুকও নাকি চীনের দালাল ছিল। তো চীনের দালাল যখন ছিল, তো জেপি নাড্ডা কেন গেছিল? অনশন ভাঙার জন্য, তাও আবার নিজের হাতে জুস খাইয়ে দিচ্ছে। অনেক তো লাভিয়েছিলি চীনের দালাল। যখন নাকি তোরা লাফাবি, একটু ফ্যাক্ট চেক করে লাফাবি, কাকে কি বলতে হয় না বলতে হয়। নিজের খোরাক গর্তে তো নিজেই পড়ে যাবি রে ভাই। তোরা এইদিকে না সোনাম ওয়াংচুককে অ্যান্টি ন্যাশনাল বলছিলি, আর ওইদিকে তোদের মন্ত্রী সাহেব গিয়ে কী বলে করছিল, কী বলে কি যেন হলো, জুস খাওয়াচ্ছিল। জুস খাইয়ে আবার মানে অনশন ভাঙাচ্ছিল। এরপর বলি যে মেন স্ট্রিম মিডিয়া, এরা অনেক ট্রাই করেছে, অনেক প্রচুর ট্রাই করেছে আন্দোলনটা কীভাবে মানে দুর্নাম করা যায়। দুর্নাম পাকিস্তান থেকে বলে টাকা আসছিল। আর এবার পাকিস্তান নিজে খাওয়ার টাকা নেই, ও কীভাবে টাকা দেবে এখানে? কীভাবে দেবে টাকা? টাকা দেওয়ার ক্ষমতা ওদের আছে? আটা কেনার টাকা নেই ওদের। অন্ধভক্ত তোদেরও বলছি, আর ওই মিডিয়াদেরও বলছি, টার্গেটটা চায়নার দিকে নাও। চায়না, ওই ভিখারির দিকে টার্গেট নিয়ে লাভ নেই। চায়নাকে দিকে শেখো, চায়নার দিকে নাও, যে চায়না আমাদের শত্রু, পাকিস্তান নয়। চায়নার শত্রু যদি ভাবো, যেমন শত্রু যেমন ভাববে, শত্রু যাকে ভাববে সেই হিসেবে নিজেকে তৈরি করতে পারবে। অতএব চায়নার তুলনাটা করো এখন। চায়না কোথায় দাঁড়িয়েছে আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি। অনেক হয়েছে, অনেক দুর্নাম করেছো, অনেক কিছু করেছো। আর জেনজিদের স্যালুট, যে কটা এখানে গিয়েছিল। একটা জিনিস শিখিয়ে দিয়েছে, মানে একটা জিনিস বুঝতে পারলাম, যে ভারতবর্ষের লোক এখনও প্রশ্ন করতে পারে। এটা আমার খুব ভালো লাগলো, প্রশ্ন করতে পারে, প্রশ্ন করা ভুলে যায়নি। মাঝখানে মনে হয়েছিল প্রশ্ন করা ভুলে গেছে পুরো, না ভুলে যায়নি। এটা খুব ভালো লেগেছে। আর ফরেন ফান্ডেড বলছিলে, এই মানে আন্ডা ভক্তদের বলছি, ফরেন ফান্ডেড কীভাবে? ফরেন ফান্ডেড যদি হয়, ইন্টেলিজেন্স কী করছিল? কেউ করতে পারেনি। কেন করেনি? এটাও তো তাহলে ফেলিওর। ফরেন থেকে টাকা এসে আন্দোলন হচ্ছে, এই প্রশ্নটা করবে না সরকারের কাছে? তোমরা করো, এই সরকারের প্রশ্নটা করো। ফরেন ফান্ডেড বলতে দিল্লি পুলিশ সুইগি, জোম্যাটো,
এরা যে ডেলিভারি করছে এদের মানে এদেরকে সার্চ করছে কোথার থেকে খাবার আনছিস, কোথায় নিয়ে যাচ্ছিস। আন্দোলনকারীরা বলে মোদিজির হলো ফ্রেন্ডস, আর ফ্রেন্ডসদের জন্য খাবার নিয়ে যাচ্ছে, আর পুলিশ সেটা তদারকি করছে। পুলিশ সেটা কী বলে, পুলিশ সেটা হলো মানে নিয়ে নিচ্ছে, জল নিয়ে নিচ্ছে, খাবার নিয়ে নিচ্ছে, যেতে দিচ্ছে না। এটা কোন ধরনের ফ্রেন্ডস মোদিজি? এগুলো একটু দেখুন। প্রধানজি তো গেল ভোগে। অনেক হয়েছে হিংসা রাজনীতি, অনেক হয়েছে। এগুলো ছেড়ে এখন এটা আমাদের দেশটাকে ডেভেলপ করুন। মিলেমিশে সবাই আছে, সবাইকে সঙ্গে নিয়ে চলুন। আমরাও আপনার সঙ্গে আছি, যদি সবাইকে সঙ্গে নিয়ে আপনি চলেন। সবাইকে নিয়ে চললে দেশ রিয়াল ডেভেলপ হয়ে যাবে। অনেক হয়েছে ঘৃণার রাজনীতি। এই যে মেন স্ট্রিম মিডিয়া এত ঘৃণা ছড়িয়েছে, ওদের যদিও দোষ না যে তন্ত্র গিয়ে মানে খেয়েছে, কিছু মানে খেয়েছে, তো দোষটা ওদের না। ওরাও তো চাকরি করতে গেছে, আমরাও চাকরি করতে যাই, কিন্তু ওদের মানে যা ছড়িয়েছে এই সমাজে, যা ওরা ছড়িয়েছে বিগত 12 বছর ধরে, এটা তার রিয়াকশান। মানে যখন দেখো সকাল 8টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত খালি হিন্দু মুসলমান, আর কোনো কথাই নেই। এই আন্দোলনটাকে ওইভাবেই নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এরা বুঝতে পারেনি এরা জেনজি, এরা মেন স্ট্রিম মিডিয়া দেখে না এখনকার জেনজি। ফোনে দেখে সব। এর জন্য প্রধানমন্ত্রী ফোনে চলে এসছে। যাক, ভালো এসছেন আপনি, জেনজিদের সঙ্গে কানেক্ট হতে চাইছেন, ভালো কথা, হন কানেক্ট। জেনজিদের জন্য কাজও করুন। যে কটা পুলিশ অফিসার অন ক্যামেরা পিটিয়েছে ছেলেপেলেকে, তাদের সাসপেন্ড কবে করবেন? সাসপেন্ড করুন তাদের। আমি তাদের সাসপেন্ড চাইছি। অন ক্যামেরা একটা ছেলে পুলিশে মেয়েদেরকে পিটাচ্ছে অন ক্যামেরা, ভুলভাল জায়গায় ঠেলা পর্যন্ত দিচ্ছে। এগুলোর প্রতিশোধ নেবেন না? জেনজিরা তো আপনার ফ্রেন্ডস, আপনি নিজেই বলেছেন ফ্রেন্ডস। নিন, তাড়াতাড়ি নেন এদের রেজিগনেশন। আর যে সমস্ত মিডিয়া বলে যে ফরেন ফান্ডেড, বিদেশি মদতযুক্ত এই আন্দোলন, সেই সমস্ত মিডিয়ার এগেনস্টে আপনি কী নেবেন? কোনো স্টেপ নেবেন? জেনজি তো আপনার ফ্রেন্ডসদের জন্য এইটুকু তো করাই যায়। যারা এই দুর্নাম করার চেষ্টা করেছে তাদের উপর অ্যাকশন নেবেন না? নিন অ্যাকশন, তাহলে না বুঝবে আপনি রিয়েল ফ্রেন্ড তো মানে বন্ধুর জন্য সব কিছু উৎসর্গ করতে পারে। আপনি এইটুকু করতে পারবেন না? যারা দুর্নাম করার চেষ্টা করছে এখনও। ভাগ্যিস যে কিছু স্যালুট মানে ছিল, মানে ইন্ডিভিজুয়াল মানে সাংবাদিক ছিল, যাদের জন্য এই পুরো মুভমেন্টটা ছড়িয়েছে। এক অভিনব পান্ডে, নিউজ পেন্স, অজিত আঞ্জুম, এদেরকে সত্যি স্যালুট। সাক্ষী যোশী, উল্টা চশমা বলে একটা ওই চ্যানেল, ওরাও খুব ভালো কাজ করেছে। রেড মাইক, পোষণ পুনিয়া বাজপেয়ী যদিও করেনি, মানে গ্রাউন্ড রিপোর্ট কম করেছে, ও খুব ভালো কাজ করেছে, ভালো কাজ করে। এদেরকে আবার ফিরিয়ে আনুন মেন স্ট্রিম মিডিয়াতে।